ফরজ নামাজের পর সূরা ইখলাস 3 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে কাছে এবং দূর থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব ফরজ নামাজের পরে সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়, কি লাভ হয়। আজকে আমরা জানবো এবং আমলটি কিভাবে করতে হবে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই শিখে নিতে পারবেন। আর আমি মনে করি এই আমলটি সকলেই জানা উচিত এবং শেখা উচিত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহি শুদ্ধ করে শিখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহি শুদ্ধভাবে আপনাদেরকে তেলাওয়াত করে নিতে হবে। হ্যাঁ, যদি আপনাদের এই আমলটি ফলাফল পেতে চান, তাহলে অবশ্যই সহি শুদ্ধভাবে আমল করতে হবে, এটা হচ্ছে শর্ত। এখন আসেন, এই আমলটি আমরা কিভাবে করব। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। কয়েকটা 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তো এই যে 5 ওয়াক্ত নামাজের পরে কিছু আমল রয়েছে, বিশেষ আমল। তারপরে এই আমলটি আপনারা বিশেষভাবে করতে পারেন। কিভাবে? ফরজ নামাজের পরে যদি আপনার সুন্নত থাকে, যে নামাজের পরে সুন্নত আছে, সুন্নত আদায় করেন। সুন্নত আদায় করে আপনি একটি জায়গায় বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এরকমভাবে সম্পূর্ণ দুরূদ শরীফ পাঠ করতে হবে। যারা দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। তো এখন আসেন, এই যে সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে 3 বার পাঠ করতে হবে। 3 বার পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এই হচ্ছে আমল। এই ছোট আমলটি যদি কেউ এভাবে করতে পারে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তার মনের আশা পূরণ করবেন, তার রিজকির অভাব দূর করে দিবেন, তার পেরেশানি দূর করে দিবেন এবং অসংখ্য লাভ আছে। আপনি তো প্রতিটি হরফে নেকি পাচ্ছেন, পাশাপাশি আপনি আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। আপনার যত ধরনের সমস্যা রয়েছে আপনাকে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দান করবে। তো আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে, ঠিক আছে? তো আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি চাইবো এবং এই আমলটি করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।